সিকিউরিটি গার্ডের কোম্পানির কাজ কিন্তু আপনার 12 ঘন্টা দিনও হতে পারে, রাতও হতে পারে। ঠিক আছে, এই যে অমানুষ বললাম আছে এজেন্সি, তারা কি করে প্রত্যেক মাসে নেবি কাটে 100 রিঙ্গিত, কেউ কাটে 150 রিঙ্গিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি রয়েছি আপনাদের সাথে হাসান আবদুল্লাহ, মালয়েশিয়ার কোলালামপুর থেকে। তো এক ভাই বলছিলেন যে সিকিউরিটি গার্ডের কি সুযোগ সুবিধা মালয়েশিয়ায়। সিকিউরিটি গার্ডের মালয়েশিয়ায় আমি যে ভাইদের নেপালিদের কাছ থেকে তথ্যগুলো নিছি, তারা বলল 800-র মতন সিকিউরিটি কোম্পানি আছে যারা কিনা বিভিন্ন অফিস, আদালত, সুপার মার্কেট, সুপার মল, তারপর ভিআইপি বাড়িঘর বা আপনার ভিআইপি রেস্টুরেন্ট বা বিভিন্ন জায়গায় সিকিউরিটি নিয়োগ দিয়ে থাকে। ঠিক আছে, 800-এর মতন অধিক। তো সকল কোম্পানির নামে যদি আপনি ডাইরেক্ট আসতে পারেন, যেগুলো কোম্পানি আছে সিকিউরিটি গার্ড নিয়োগ দেয়, তাহলে সুযোগ সুবিধা অনেক ভালো। আমি যাদের থেকে তথ্য নিচ্ছি তারা হলো আপনার ডি.সেফ সিকিউরিটি। তো তারা আপনার উনি বললো যে সিকিউরিটি গার্ডের কোনো 8 ঘন্টার বেসিক ডিউটি হয় না। ঠিক আছে, তো তারা 12 ঘন্টা ডিউটি করে, সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত। এটা সব জায়গায় মালয়েশিয়ার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা কারখানা, আপনি যেখানে হন, সিকিউরিটি গার্ডের দায়িত্বে যখন থাকবেন তখন দেখা গেছে কি আপনার 12 ঘন্টা ডিউটি থাকবে। আর বড় বড় কারখানার সিকিউরিটি গার্ড যখন থাকবে তখন তো সেম সিস্টেম, কারখানা যতক্ষণ খোলা থাকবে আপনি এই সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করবেন। তো ওই ক্ষেত্রে দেখা গেছে কি আপনার এজেন্সি বা আপনার যে সিকিউরিটি গার্ডের কোম্পানিটা রয়েছে যার নামে আসছেন, তারা যদি ভালো হয় তখন দেখা গেছে আপনার ওভার টাইমটা ধরে। এবার আসুন টাকার বিষয়টা বলি। এই যে ভাই নেপালি ভাইদের থেকে আমি তথ্য নিচ্ছি, তারা বললো যে তারা 12 ঘন্টা ডিউটি করে। প্রথমে যে সময় আসছে 4 বছর আগে তখন 1800 রিঙ্গিত দিছে, 12 ঘন্টা ডিউটি। এখন 2200 রিঙ্গিত দেয়। ঠিক আছে, বেতন বৃদ্ধি করে এখন 2200 রিঙ্গিত পায়। 12 ঘন্টা ডিউটি, শনি রবি কোনো বন্ধ নাই। আল্লাহর 30 দিন তাদের কাজ। ঠিক আছে, সিকিউরিটি গার্ডের 30 দিনই কাজ, কোনো ওটি নাই, 12 ঘন্টা ডিউটি। আমি যাদের কাছ থেকে তথ্য নিলাম, তো তারা বলল ওটি কখন হয় বন্ধু, যখন মনে করেন কোনো সিকিউরিটি গার্ড আপনার একদিন আসলো না, তো দেখা গেছে উনি 12 ঘন্টা ডিউটি করছে, করার পর এর কোনো কাজ আছে, উনি 2-3 ঘন্টা পরে আসছে আরেকজন, তার ডিউটিটা উনি করছে, তখন ওই 2-3 ঘন্টা যে বাড়তিটা সময়টা করছে ওই সময় ওভার টাইম ধরে। আর এমনি পাবলিক হলিডের সময় কোনো 1.5 গুণ 1.5 গুণের সিস্টেম নাই। তারপর আপনার ইয়ে করলো, উনি যার থেকে আমি তথ্য নিচ্ছি উনি বললো যে আমি ডাইরেক্ট কোম্পানির নামে, যে কারণে ডাইরেক্ট কোম্পানির নামে আমার রুম ভাড়ার জন্য কোনো টাকা পয়সা কাটে না, পোশাক দেয় কোনো টাকা পয়সা কাটে না। উনি আরও বলছে যে সিকিউরিটি গার্ডের এজেন্সির মানে সিকিউরিটি গার্ডের যে কোম্পানি, তারা কি করে তাদের আন্ডারে আরও অনেক মানুষ আছে যারা তাদের লাইসেন্স নিয়ে চলে, তাদের লাইসেন্সে লুক আনে। কথা বুঝছেন নি আমার? আমি সুন্দর করে বুঝাই বলি। সিকিউরিটি গার্ড 800-র মতন কোম্পানি আছে, কিন্তু তারা তো নিজের ডাইরেক্ট সরাসরি লুক আনে। আবার দেখা গেছে কি মনে করেন তাদের লাইসেন্স ব্যবহার করে আরও অন্য দালাল বলতে পারেন বা ভাইয়া বলতে পারেন যে হ্যাঁ তারাও লুক আনে। তো তখন দেখা গেছে যদি ডাইরেক্ট আসতে পারেন তখন সুযোগ সুবিধা ভালো, বেতন আপনার পোশাকের জন্য কোনো টাকা কাটতো না, তারপর রুমের জন্য কোনো টাকা কাটতো না। আর যেগুলা সিকিউরিটি গার্ডের আপনার ভাইয়া মানে নাম হলো, মনে করেন আমার নামটাই ধরি, আমার নাম হাসান, আমারটা হলো ডাইরেক্ট কোম্পানি, আমার নাম ব্যবহার করে আরেকজনে আনছে। ঠিক আছে, কাগজপত্র লাইসেন্স সব কিছু আমার, কিন্তু আপনি লুকেছেন হেতের, সে আনছে। ওই ক্ষেত্রে রুমের জন্য টাকা কাটে। এবং উনি বললো যে এই যে এখানে বেচ দেয়, বেচের জন্য 2 রিঙ্গিত কাটে, জুতার জন্য টাকা কাটে, এগুলা হয়। ঠিক আছে, আর ডাইরেক্ট সিকিউরিটি গার্ডের কোম্পানিতে আসতে হলে সবচেয়ে ভালো ডি.সেফ সিকিউরিটি আছে, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, তারা ডাইরেক্ট লুক আনে। আরও অনেক সিকিউরিটি গার্ড আছে, আমি এত জানি না। আমি যার সাথে কথা বলছি উনি ডি.সেফ সিকিউরিটি গার্ডের লুক। ঠিক আছে, তো এগুলো এই হলো সুযোগ সুবিধা। 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টায় আপনার আল্লাহর 30 দিন কাজ করতে হইব। বেতন মনে করেন 1500 রিঙ্গিতের বেসিক অনুযায়ী দিবে না আমার মনে হয়। আমি আরও অনেক কয়েকটা বাঙালি বাইরে জিজ্ঞাসা করছি, সিকিউরিটি গার্ডের কোনো ইয়া নাই, বেসিকের অনুযায়ী টাকা দিলে তো তোর মনে কর হুইয়া টাকা নিব। সিকিউরিটি গার্ডের কাজটা কি আপনার মনে করেন কোনো আপনার সুপার মার্কেটে আপনি কাজ করলেন, সিকিউরিটি গার্ডের দায়িত্ব পড়লেন, তখন দেখা গেছে একটা কন্ট্রোল রুমে বসে রইলেন। ঠিক আছে, বসে এই দেখলেন সিসি ক্যামেরাগুলা,
একটা আপনার সুপার মার্কেটে অসংখ্য সিসি ক্যামেরা আছে। তো এই বইয়ে বইয়ে দেখবেন কোথায় কী হইতেছে না হইতেছে। যখন একটা কোম্পানির সিকিউরিটি গার্ড থাকবেন তখন বৈশা থাকবেন, কেউ আসলে দরজা খুলে দিবেন, গেট খুলে দিবেন, আর কেউ বাইরে হলে গেট বন্ধ করে দিবেন। এগুলো হলো ভিআইপি ইয়ার ক্ষেত্রে। আবার যেগুলো হোটেল রেস্টুরেন্টের সামনে যে সিকিউরিটি গার্ড থাকে ওইখানে আপনি শুধু একটা রাইফেল বা অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবেন, এতটুকুই, ঠিক না? তো অস্ত্র নিয়ে রাইফেল নিয়ে দাঁড়ায় থাকবেন। যেমন আমরা বাংলাদেশের আনসাররা ভাই, আমাদের বাংলাদেশের আনসার দেখেন নাই, তারাও তো একটা সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন কোম্পানি, এগুলা সুপার মার্কেটের সামনে। তো এই হলো সিকিউরিটি গার্ডের কাজ। সিকিউরিটি গার্ডের কাজ বৈশাও আছে, দাঁড়াইয়াও আছে। সিকিউরিটি কাজ যেগুলো আপনার দিনের বেলা পড়বো ওইগুলো আপনার দাঁড়ায় কাজ করতে হইব, আর যেগুলো আপনার সুপার মার্কেটে পড়বেন, কন্ট্রোল রুমে পড়বেন, কন্ট্রোল রুমে সর্বক্ষণই আপনি বৈশা কাজ। আর যেগুলো কোনো অফিস আদালত অথবা কোম্পানির সামনে সিকিউরিটি গার্ডের দায়িত্বে পড়বেন তখন আপনার দাঁড়ায় থাকতে হবে। আবার বসারও ব্যবস্থা আছে। যে বিভিন্ন কোম্পানিতে যাই আমরা আমাদের গাড়ি নিয়ে, তখন দেখছি আপনার অনেক সিকিউরিটি গার্ড বসে থাকে। আমরা গাড়ি নিয়ে গেলে তো তারা আবার গাড়িটা গেটটা খুলে দেয়, আমরা আবার প্রবেশ করি, আবার গেটটা লাগা দেয়। এই হলো সিকিউরিটি গার্ডের কাজ। তো বেতনটার ক্ষেত্রে এটাই ভাই, বান্দা আপনারা মনে করেন 12 ঘন্টার ডিউটি করাইবো, তো এই 12 ঘন্টার ডিউটি করাইলে দেখা গেছে কি ওই 2200 রিঙ্গিত, 2000 রিঙ্গিত এরকম দিয়ে দিব, ঠিক আছে? আপনার 1500 রিঙ্গিতের বেসিক অনুযায়ী দিবে না। রবিবারে কোনো কাজের 1.5 গুণ দিবে না। পাবলিক হলিডের সময় কোনো 1.5 গুণ এইগুলা দিবে না, ঠিক আছে? এই হলো সিকিউরিটি গার্ডের তথ্য। যে ভাই আমার কমেন্টস করছিলেন উনি অনেক 1 মাস আগেও একবার করছে, তারপর গত দিনও করছে। আমি আজকে বানাইতেছি ভিডিওটা। তো ইনশাল্লাহ এই ছিল সিকিউরিটি গার্ড। আর সিকিউরিটি গার্ডের কোম্পানির কাজ কিন্তু আপনার 12 ঘন্টা, দিনও হতে পারে, রাতও হতে পারে, ঠিক আছে? আপনি আসার পরে বুঝতে পারবেন। এবার আসুন আরেকটা বিষয় যেটা ওইখানে বলি নাই, যে সিকিউরিটি গার্ডের ডাইরেক্ট কিনা বা আপনি কোনো এজেন্টের ভায়া, এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার কোনো সিস্টেম নাই। কেননা আপনি অরিজিনাল যে সিকিউরিটি গার্ড কোম্পানি আছে তার নামে আপনারা আনবো। দেখা গেছে কি লাইসেন্স ব্যবহার করছে অরিজিনাল যে সিকিউরিটি গার্ড, তার নিচে আরেকজন এজেন্ট আছে, তো আপনি হলেন তার লোক। তো আপনার বেতন দিব কে? মেইন যে সিকিউরিটি গার্ড কোম্পানি আছে উনি বেতন দিব আপনার এজেন্টরে, এবং এজেন্ট বেতন দিব আপনারে। তখনই দেখা গেছে কি বেতনটা একটু কমাই দিব। দেখা গেছে মেইন সিকিউরিটি গার্ডে কোম্পানি যে সে বেতন দিল আপনার বেতন 2000 রিঙ্গিত, ঠিক আছে? 12 ঘন্টার ডিউটি করাইয়া কাজের বিনিময়ে। তো আপনার এজেন্ট যে সে কী করলো, আপনার রুমের জন্য 50 রিঙ্গিত কাটলো, পোশাকের জন্য 1 বার বা 2 বার কাটে হয়তো বা, মানে রুমের জন্য আরও আনুষঙ্গিকের জন্য মনে করেন 100 রিঙ্গিত কাটতে আপনার দিল 1900 রিঙ্গিত, ঠিক আছে? 100 রিঙ্গিত আপনার এজেন্ট খাইয়া নিল, এরকমও হয়, ঠিক আছে? আরেকটা বিষয়, আমাদের কোম্পানিতে যে সিকিউরিটি গার্ড আছে তার বেতন শুনলে আর কি বলবো, 1050 রিঙ্গিত। অনেক আগের বেসিক এখনও চলতেছে। তো আমি বললাম যে আপনি তো এখন মালয়েশিয়ার 8 ঘন্টা ডিউটি করলে 1500 রিঙ্গিত, আর আপনি 12 ঘন্টা ডিউটি করে যে 1050 রিঙ্গিত, এরকমই। তো এরকমও কিন্তু সিকিউরিটি গার্ড কোম্পানি আছে। আর সিকিউরিটি গার্ড কোম্পানি আপনার কাজ মালয়েশিয়ার যতগুলো কোম্পানি আছে সবগুলোই তো মনে করেন যেগুলো রাতে বন্ধ থাকে এখানে সিকিউরিটি গার্ডের দরকার, যেগুলো দিনে থাকে এখানেও একজন সিকিউরিটি গার্ডের দরকার দিনের জন্য। তো সব জায়গায় মালয়েশিয়ার সিকিউরিটি গার্ডের দরকার হয় দিন এবং রাতে, ঠিক আছে? 12 ঘন্টা আপনার, 12 ঘন্টা অন্য কোনো বাইয়ের, ঠিক আছে? এরকমভাবে সিকিউরিটি গার্ডের কাজ হয়। আর বেতনের ক্ষেত্রে যত সমস্যা, কেউ কোনো সিকিউরিটি গার্ড কোম্পানি ভালো বেতন খুব ভালো দেয়, আবার কিছু সিকিউরিটি গার্ড কোম্পানি আছে অমানুষ, যেগুলা আপনার বেসিক বেতনও দেয় না, 1500 রিঙ্গিত দেয় না, 1200 রিঙ্গিত দেয় না। উদাহরণস্বরূপ বাস্তব আমার কোম্পানিতে যে সিকিউরিটি গার্ড আছে ওনারে দেয় 1050 রিঙ্গিত, ঠিক আছে? তো আমি দোয়া করি আমার বাঙালি ভাই যাতে ভালো কোনো একটা সিকিউরিটি গার্ড কোম্পানিতে আসে এবং ভালো কাজ তো এটাই, বসে শুয়া কাজ, শোয়া যায় না, মানে বসে থাকবেন। আর দিনে হইলে দাঁড়ায় থাকবেন, বসারও ব্যবস্থা আছে। সিকিউরিটি গার্ডে সর্বক্ষণ দাঁড়ায় থাকতে হয় না, ঠিক আছে ভাই? আর ভিসার ক্ষেত্রে আপনি যে কোম্পানির নামে আসবেন বা যে এজেন্টে আপনারা আনবে সেওই আপনার ভিসা লাগাই দিব। এক্ষেত্রে কোনো টাকা পয়সা কাটতো না, ঠিক আছে? বছর ভিসা লাগাই দিব, মেডিকেল করাইবো, এটি তার দায়িত্বেই করাইবো। এটা পুরা মালয়েশিয়ার যে কোনো কোম্পানি
সিকিউরিটি গার্ড কোম্পানি, সুপার মার্কেট বা কোনো কোম্পানি এগুলা সাপ্লায়ার এজেন্ট এগুলা কি করে তারাই ভিসা লাগাই দেব, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু এই যে অমানুষ বললাম আছে এজেন্সি, তারা কি করে প্রত্যেক মাসে নেবে কাটে 100 রিঙ্গিত, কেউ কাটে 150 রিঙ্গিত বেতনের থেকে, এরকমও কিন্তু আছে। মালয়েশিয়া আসার পরে ভাই বুঝতে পারবেন যাবতীয় সব কিছু। দেশে থাকলে মনে করবেন অনেক টাকা, আসলে না, আসার পর বুঝতে পারবেন। আরও যদি কিছু জানতে চান ইনশাল্লাহ আমারে কমেন্টস করবেন, আমি জানলে তো বলবোই, আর না জানলে আমি আবার জানি না আপনাদের জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিওর জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব এটা আপনার খুশি, লাইক কমেন্ট এটা আপনার ইচ্ছা। আসসালামু আলাইকুম।